ইউটিউবে আমার প্রথম ১,০০০ সাবস্ক্রাইব কমপ্লিট হতে ৫ বছর লেগে গেছিল। আমি ইউটিউব এসইও শেখার জন্য একটা কোর্স করেছিলাম, যেটা করে আমার টাকা নষ্ট হয়েছে। আজকের ভিডিওতে আমি আপনাদের বলবো কিভাবে আপনারা খুব তাড়াতাড়ি ১,০০০ সাবস্ক্রাইব গেইন করতে পারবেন, আমার মতো ৫ বছর অপেক্ষা না করে। প্রথমে আপনি চিন্তা করেন আপনি কোন টাইপের চ্যানেল সাবস্ক্রাইব করেন বা আপনি কখন আসলে কোনো চ্যানেল সাবস্ক্রাইব করেন, যখন আপনি ওখান থেকে ভ্যালু পান, তাই না? একটা জিনিস দেখেন সবকিছুই কিন্তু ট্রান্সেকশনাল। যদি আপনি মানুষদের ভ্যালু দিতে পারেন, ধরেন আপনি যাদের জন্য ভিডিও বানাচ্ছেন, তাদের লাইফে একটা ইমপ্যাক্ট তৈরি হচ্ছে আপনার ভিডিও দেখে, অথবা এন্টারটেইনমেন্টও পাচ্ছে হয়তোবা, বা এরকম কিছু একটা আপনি দিচ্ছেন, যার ফলে মানুষ আপনাকে সাবস্ক্রাইব করে রাখবে, যাতে করে পরবর্তী ভিডিওগুলা আপনার দেখতে পারে। কোনো উপকার না হলে মানুষজন কেন শুধু আপনার চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবে? তাদের হাতে তো অনেক অপশন আছে, তাই না? এইটাই মূলত মেইন পয়েন্ট। আমরা অনেকে চিন্তা করি যে আমার থাম্বনেইল ভালো হচ্ছে না হয়তো, অথবা আমার এডিটিং ভালো হচ্ছে না হয়তো, মানে আমার কিছু একটা ইমপ্রুভ করতে হবে। কিন্তু আপনি যদি এভাবে চিন্তা করেন যে আমি আসলে ভিডিওতে কি বলতেছি বা কাদের উপকার হচ্ছে বা আমি মানুষকে কোন হেল্পটা করতেছি আমার ভিডিওর মাধ্যমে, এইটা বেশি ইম্পোর্টেন্ট। আপনি ভিডিও ভালোভাবে বানাচ্ছেন কিন্তু আপনার ভিডিওতে কোনো মানুষের কোনো হেল্প হচ্ছে না, মানুষজন কিন্তু ওইটা আল্টিমেটলি সাবস্ক্রাইব বা আপনার সাথে কানেক্টেড হবে না। এখন বলি কিভাবে আপনি খুব দ্রুত ১,০০০ সাবস্ক্রাইবারের মাইলস্টোন গেইন করবেন। এইখানে খুবই ইজিলি করতে পারবেন। কারণ এখন যেহেতু শর্টস চলে এসেছে, আপনারা যদি রেগুলারলি একটা শর্টস দেন, তার আগে আপনার ডিসাইড করতে হবে আপনার চ্যানেল আসলে কোন নিশের। মানে আপনি একটা টপিকের উপরে ভিডিও বানাবেন। ধরেন আপনি টেক রিলেটেড ভিডিও বানান, আপনার চ্যানেলে ফানি ভিডিও দিতেছেন, এটা খুবই বাজে হবে। ওইখান থেকে যদি দর্শক আসেও বা ভিউয়ার্স আসেও, পরবর্তীতে আপনার ভিডিও দেখবে না বা বোরিং ফিল করবে। চিন্তা করেন আপনি একটা চ্যানেল টেকের জন্য বা মানে ইনফরমেশনের জন্য সাবস্ক্রাইব করে রেখেছেন, ওইখানে যদি কয়দিন পর দেখেন ফানি ভিডিও দিতেছে, এটা তো খুবই বাজে একটা অভিজ্ঞতা হবে ভিউয়ার্সদের জন্য। এভাবে যেকোনো একটা স্পেসিফিক নিশ সিলেক্ট করে ওই টাইপের রেগুলারলি ভিডিও আপলোড দিবেন। আপনি চেষ্টা করবেন যেহেতু আপনি একদম নতুন, তাহলে প্রতিদিন ২ টা শর্টস আপলোড দেওয়ার চেষ্টা করবেন। দেখবেন যে একটা মোটামুটি একটা ভিউয়ার্স আপনার কাছে আসা শুরু করেছে। অন্তত একটা শর্টস আপলোড দিবেন। আর শর্টস দিতে যখন আপনি একটু ম্যাচিউর হয়ে যাবেন, একটু ভিডিওতে কথা বলা শুরু মানে কথা বলতে পারবেন, তখন চেষ্টা করবেন যে লং ভিডিও দিতে। লং ভিডিওতে হয় কি আপনার ট্রাস্ট বিল্ড হয়। একটা শর্টস ভিডিও কিন্তু এভাবে দর্শক দেখতে থাকে, স্ক্রল করতে চলে যায়। কিন্তু একটা লং ভিডিওতে আপনার সাথে একটা রিয়াল হিউম্যান কানেকশন বিল্ড হয়। এইভাবে যদি রেগুলারলি ভিডিও আপলোড দেওয়া শুরু করেন, দেখবেন আস্তে মানুষজন আপনার ভিডিও দেখা শুরু করতেছে, অথবা রিপিটেড ভিউয়ার হচ্ছে, মানে যারা একবার ভিডিও দেখেছে ওরা আবার দেখতেছে। কিন্তু একটা জিনিস সত্য যে ১ম দিকে আপনার ভিডিও অলমোস্ট কেউ দেখবে না। ধরেন যে মানে কেউই দেখবে না। তো ওইটা মাথায় নিয়েই আপনার ভিডিও বানাতে হবে। চিন্তা করবেন যে আমি ৬ মাসের একটা টার্গেট নিয়েছি, আমার রেগুলারলি ভিডিও আপলোড দিতে হবে। আপনি এখানে কোনো এক্সপেকটেশন রাখবেন না। আপনি যদি অনেক এক্সপেকটেশন রাখেন না, এটাই মূলত মেইন প্রবলেম। দেখবেন আমার তো ভিডিওতে ভিউ হচ্ছে না, আমি এত কষ্ট করে ভিডিও বানাচ্ছি, আল্টিমেটলি আপনি ভিডিও আর বানাতে পারবেন না। 0 এক্সপেকটেশন নিয়ে আপনি ৩ থেকে ৬ মাস চেষ্টা করেন। কয়েকদিন পর আপনি দেখবেন যে আস্তে আপনার সাথে কানেক্ট হওয়া শুরু করে দিয়েছে মানুষজন। সো ওভার থিংকিং বা বেশি চিন্তা ভাবনা না করে জাস্ট শুরু করে দেন। আর ১ম দিকে অত পারফেক্ট হওয়ার দরকার নাই। মানে রেগুলার ভিডিও যেভাবে আপনি পারেন ওভাবেই আপলোড দেওয়া শুরু করেন। আরেকটা জিনিস চেষ্টা করবেন প্রতিটা ভিডিওতে হালকা ইমপ্রুভ করার। অন্তত ১০০ টা ভিডিও আপনি করেন, তারপর নিজের উপরে একটা কনফিডেন্স চলে আসবে। তখন আপনি নিজেই বুঝতে পারবেন আসলে কোন টাইপের ভিডিও দেওয়া উচিত। আমি আমিরুল ইসলাম টেক রিভিউ এবং কনটেন্ট ক্রিয়েশন নিয়ে ভিডিও বানিয়ে থাকি। আপনি যদি এই রিলেটেড ভিডিও দেখতে ইন্টারেস্টেড থাকেন, তাহলে সাবস্ক্রাইব করতে পারেন।